ওই ফ্ল্যাটটা এখন কার দখলে আছে? এই ফ্ল্যাটের আমার কোনো মালিকানা নাই, অংশীদার নাই। এই ফ্ল্যাট 2018 সালে আমার বড় ভাই নিজে একটি যার জমি ছিল তার সাথে চুক্তি করে যে আমার কাছে এত টাকা নেই, আপনি জমি দিলে আমরা কয়েকজন মিলে এখানে ফ্ল্যাট নির্মাণ করে আপনাকে জমির বিনিময়ে আপনাকে একাধিক ফ্ল্যাট দেওয়া হবে। তার আওতায় নির্মাণ করতে গেলে সুরমা ভাটা থেকে সাবেদুল ইসলাম মহানি যোগাযোগ করে যে আমি আপনাদেরকে ইট সরবরাহ করবো, আমি ইট সরবরাহ করবো, টাকা দিব না, এর বিনিময়ে আমাকে একটা ফ্ল্যাট দেবে। তখন সে ইট সরবরাহ করা শুরু করার পর কিছুদিন পর আর ইট সরবরাহ করতে পারে না। তখন সে বলে যে ভাই ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আমি উঠবো কিন্তু রেজিস্ট্রি আমি বাকি টাকা পরিশোধ করে রেজিস্ট্রি দিব। এমন অবস্থায় সে বসবাস শুরু করে। বসবাস শুরু করার পর পরবর্তীতে সে 2023 সাল পর্যন্ত বাকি টাকা পরিশোধ না করে তার সুরমা মাল্টিপারপাসের গ্রাহকদের চাপে সে সেখান থেকে গোপনে চলে যায়। এমন অবস্থায় বিমানের গণেরা সন্ত্রাসী বাহিনী নিয়ে আসে এই বিষয়কে কেন্দ্র করে ফ্ল্যাটটি দখল করে। সেখানে স্থানীয় জনগণ বা আমি এই এলাকারই বাসিন্দা হয়, উপস্থিত হলে আমাকে জঙ্গি সন্ত্রাসী মামলা দিয়ে ব্যবস্থা নিতে ধাক্কা দেখি করে মানে হেনস্থা করে আমাকে সেখান থেকে লাঞ্ছিত করে সরাই দেয়। আমিও নিজের নিরাপত্তার সাথে সেখান থেকে সরে আসি। পরবর্তীতে 5ই আগস্ট ক্ষমতার পতন হয়ে গেলে সে পলাতক হলে এই সাবেদুল ইসলাম রনি তারই দুলাভাই সেই বিল্ডিংয়েরই 5 তলায় অবস্থান করে। তাদের কী ব্যাপারে আমি জানি না, তারা সেখানে আমার অবস্থান নেয়। এই ব্যাপারে আমার কোনো সম্পৃক্ততা নাই, আমার ওই বিল্ডিংয়ে কোনো মালিকানা নাই, আমার কোনো অংশীদার নাই, আমি এই বিল্ডিংয়ের কেউ না। যারা পার্ট কিনছে তারা নিজেরা সেই বিল্ডিং পরিচালনা করে। সেই বিল্ডিংয়ের ব্যবস্থাপনার জন্য সেক্রেটারি আছে, তার নাম বিনয় কুমার মাস্টার। সে শুরু থেকে এখন পর্যন্ত তত্ত্বাবধান করে যাচ্ছে। আপনারা তার কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবেন আমি থুতু ফেলার জন্য কোনোদিন ওই ফ্ল্যাটে গেছি কিনা, সে তারাই বলবে। সম্পূর্ণ বানোয়াট এবং পরিবর্তন করা যায়। তার নামে জমি রাখা হ্যাঁ, পরবর্তীতে যে আমি লিগাল নোটিশ যেটা প্রেরণ করেছি সেখানে উল্লেখ করা আছে এই ফ্ল্যাট দখল করে আমার ভাইকে হত্যার হুমকি দিকে দিয়ে মল্লিকা ইনের নিয়ে যেয়ে চুক্তিপত্র করার নামে তার কাছ থেকে ফ্ল্যাট বিমানের বইয়ের নামে লেখেন। এটা কতদিন আগে নেই? এটা তো সেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় 23-24 সালের শুরু থেকে। 2 মাস চলে গেল না? আওয়ামী লীগের এমপি সুরেন্দ্রনাথ হ্যাঁ, সে মন্ত্রী সাধন মজুমদারের ড্যানাত এবং তার অবাধে রাজশাহী হাই কমিশনে যাতায়াত ছিল। সে রয়ের একজন প্রতিষ্ঠিত এজেন্ট, ইসকনের উগ্রবাদী সদস্য। এগুলো পরিচয় প্রকাশ করে প্রভাব দ্রুত বিস্তার করে এবং বদলগাছি মহাদেবপুরের যে এমপি নির্বাচিত হয় সুরেন্দ্রনাথ সাহা, তার আস্থাভাজন এগুলো বলে সে ব্যাপক প্রভাব বিস্তার করে, আতঙ্ক ছড়ায়, বিভিন্ন রকম অপকর্ম করে। শুধু এখানে না, গোটা নওগাঁর বিভিন্ন জায়গায় দখলবাজি, টেন্ডারবাজি, সম্পদ দখল, লুটপাট সহ বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার বিরুদ্ধে 9টারও বেশি মামলা আছে। সর্বশেষ 21শে বইমেলায় বৈষম্য বিরোধী ছাত্রদের একটা স্টল ছিল, সেখানে এই সন্ত্রাসীদেরকে ধরিয়ে দিন, তাদের সব বেশ কিছু সন্ত্রাসী ছড়িয়ে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা এটা সবাইকে উৎসাহিত করে। এইরকম একটা কুখ্যাত সন্ত্রাসী তার আমার নামে জড়ায়, কারণ আমি এই এলাকা থেকে যদি নেতৃত্বে প্রতিষ্ঠিত হই, তার নামে যতগুলো মামলা হয়েছে প্রকৃত বিচারের জন্য নওগাঁবাসী সোচ্চার থাকবে, ছাত্র সোচ্চার থাকবে। এই জন্যই প্রতিশোধ গ্রহণের জন্য আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তৈরি করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়। যার কারণ এই মাসে ঈদের আগেই নওগাঁ জেলা নাগরিক পার্টির কমিটি কেন্দ্র থেকে প্রকাশ করার কথা ছিল এবং তার প্রতিবেদনে উল্লেখই আছে যে আর কোনো ইয়ান থাকলে আমি সভাপতি হিসাবে আসতে যাচ্ছি। এটা আমাকে রাজনৈতিকভাবে প্রলম্বিত করা এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে করা হয়েছে, এটা নিশ্চিত। এবং প্রতিবেদকও ছাত্রলীগের একজন সৈনিক। জি, মার্ডার কেসের 2 নম্বর আসামি ছিল। আমি লিগাল নোটিশে আমার এরিয়াতে উল্লেখ করছি সেটা। সম্ভবত 11ই মে 2018 সালে এনটিভিতেই নিউজটা আছে এবং নওগাঁ কোর্টে তার মধ্যে আছে। আপনারা ইচ্ছা করলে তথ্য আমার কাছে মাল আছে।